বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুবই চমৎকার। ঝোলা গুড় দিয়ে যে এতটা স্বাদ হয় আপনি না খেলে কখনো কল্পনাই করবেন না। আসলে ঘ্রাণটাই কিন্তু আশপাশটা মুখরিত হয়ে গেছে। তার মধ্যে আবার স্বাদ। এটা হচ্ছে ঝোলা গুড়। এই গুড়টা দিয়ে যে চিতু পিঠা খাওয়া কত স্বাদের আপনি ভাবতে পারবেন না। আসলে এটা একেবারে ঝোলের মতো লাগবে, খুবই সুস্বাদু হয়। মানে একেবারে মধুর মতো মিষ্টি হবে, ঘ্রাণে আপনার আশপাশটা মুখরিত হয়ে যাবে। এতটাই ঘ্রাণযুক্ত হয় এই ঝোলা গুড়টা। আমাদের কাছে ইনশাল্লাহ ঝোলা গুড় দিয়ে আপনারা চাইলে পায়েস রান্না করতে পারেন, আরো যাবতীয় যে পিঠাগুলো আছে সেগুলো খেতে পারবেন। আর এখানে আছে হচ্ছে পাটালি গুড়, একেবারে শক্ত গুড়টা। এটা দিয়ে আপনারা ভাপা পিঠা সহ অনেক পিঠাই খেতে পারবেন। এবং বাচ্চাদেরকে আপনারা যারা ওটস খাওয়াইয়া থাকেন অথবা অন্য কিছু, সেগুলো এটা দিয়েও পারবেন, ইনশাল্লাহ রান্না করতে পারবেন। তারপরে এটা হচ্ছে এটাকে বলা দানাদার গুড়। এই দানাদার গুড়টা খুবই টেস্টি। আপনারা চাইলে এটাও আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারবেন। 3 ধরনের গুড় আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন। একটা হচ্ছে ঝোলা গুড়, একেবারে ঝোলের মতো হবে। আর এটা হচ্ছে দানাদার গুড়, এটা হচ্ছে পাটালি গুড়। সবগুলো গুড় আমাদের কাছে অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ। তো আমি একটা টেস্ট করছি যে আসলে ঝোলা গুড় দিয়ে চিতু পিঠা খেতে কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, খুবই চমৎকার। ঝোলা গুড় দিয়ে যে এতটা স্বাদ হয় আপনি না খেলে কখনো কল্পনাই করবেন না। আসলে ঘ্রাণটাই কিন্তু আশপাশটা মুখরিত হয়ে গেছে। তার মধ্যে আবার স্বাদ। শীতকালে যদি আপনি গুড়ই না খান, খেজুরের গুড়, তাহলে তো আপনি মানে শীতকালটা আপনার অপূর্ণ থেকে গেল। শীতকালে অবশ্যই আপনার খেজুরের অথেন্টিক গুড় খেতে হবে ইনশাল্লাহ। খাওয়ার জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন এই 3 ধরনের গুড়।